ভোলা বাবার মাথায় জল ঢালতে দুর্গাপুরের ডিজিটাল বাঁক। শ্রাবণ মাস এলেই মহাদেবের আরাধনায় মুখরিত হয়ে ওঠে দেশ জুড়ে শিব মন্দিরগুলি। সেই ঐতিহ্য বজায় রেখে রবিবার দুর্গাপুরের ইস্পাত পল্লীর ভূতনাথ কালী মন্দির থেকে প্রায় শতাধিক শিব ভক্ত যুবক বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বরের পথে যাত্রা শুরু করেন। এবারের জলযাত্রার বিশেষ আকর্ষণ ছিল ডিজিটাল বাঁক। আধুনিক প্রযুক্তি ছোঁয়ায় ডিজিটাল বাঁক কাঁধে নিয়েই ভক্তরা যাত্রা শুরু করেন, যা সকলের নজর কেড়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শিব ভক্ত যুবকদের শুভেচ্ছা জানান বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি। তিনি যাত্রার সাফল্য কামনা করেন এবং সকলের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার প্রার্থনা করেন। আয়োজকদের দাবি, গত 5 বছর ধরে প্রতি শ্রাবণ মাসে নিয়মিতভাবে এই জলযাত্রার আয়োজন করা হচ্ছে। এবার 6ষ্ঠ বর্ষে প্রায় শতাধিক যুবক ভক্তি ভরে ভোলেবম ধ্বনি দিতে দিতে ডিজিটাল বাঁক নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। শিব ভক্তদের উৎসাহ উদ্দীপনায় এদিন ইস্পাত পল্লী এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। জল ঢালতে যাচ্ছেন, কি বলবেন? পবিত্র শ্রাবণ মাসে প্রত্যেকটা সনাতনী হিন্দু ধর্মের মানুষদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা 3য়তম সোমবার, আমাদের বাঙালির 3য়তম এবং যারা হিন্দিভাষী তাদের 2য়তম। এইটুকু বলতে পারি আপনাদেরকে যে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে হিন্দুরা এক হলে কি হতে পারে, আপনারা দেখেছেন। এখানকার ইস্পাতপল্লী যারা বসবাস করি, যারা ইয়াং ছেলেরা আছে, তারা বরাবর তারা এরকম প্রোগ্রাম করে, তারা বরাবর বাস করে, তারা তারকেশ্বর যায়। এবং সৌভাগ্যর বিষয়, গত 6 বছর ধরে ওরা আমাকে ইনভাইট করে, আমাকে আমন্ত্রণ করে এবং ওম সাইরাম ট্রাস্ট এবং আমি চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য। সবথেকে মেন আকর্ষণ এখানে আপনারা দেখেছেন যে এরা ডিজিটাল জামানার ডিজিটাল বাঁক বানিয়েছে। আজকে ডিজিটাল বাঁক দেখে আপনারা খুশি হবেন এবং এই যে স্বতঃস্ফূর্ততা, যে একসঙ্গে সবাইকে নিয়ে তারা জল ঢালতে যাচ্ছে, এটা দেখার মতো। দুর্গাপুরের এটা দেখার মতন আপনারা দৃশ্য সব জায়গায় দেখতে পান। কেউ দামোদর থেকে জল নিয়ে আসতে চায়, কেউ অন্য জায়গা থেকে জল নিয়ে আসতে চায়, কিন্তু এই ইস্পাতপল্লী বয়সের ছেলেরা তারা এতটা অ্যাক্টিভ, তারা কিন্তু প্রত্যেক বছর তারা তারকেশ্বর যায় এবং দুর্গম পথ তারা অতিক্রম করে এবং বাবার মাথায় জল ঢালে। তাই আমার শুভেচ্ছা তাদের প্রতি। আমি চেষ্টা করব আমার মৃত্যুর দিন পর্যন্ত এদের পাশে থাকার জন্য। মোটামুটি 100 জন যাচ্ছে আমাদের এইখানে। এই দাদা আমাদেরকে প্রতি বছর, আজ 6 বছর বিগত সাহায্য করছে। দাদা প্রচুর সাহায্য করে আমাদের এই ইয়েতে, পারিজাতদা। এমনকি আমাদের এই যত সবাই একটা এই শ্রাবণ মাসের এই দিনে আমরা সবাই একত্রিত হয়, যে যেখানে থাকে, বাইরে থাকে, বাঁকুড়া থাকে, পুরুলিয়া থাকে, কিন্তু এই জায়গায় এসে ওরা উপস্থিত হয়। এইখান থেকে আমরা সহযোগিতা, আমরা খুব আনন্দ করে যাই। এমনকি ওইখান থেকে আসা পর্যন্ত, যাওয়া পর্যন্ত দাদা পুরো খবর নেই যে কি ব্যাপার, পৌঁছালি, কতদূর কি করলি, কোথায় জল নিলি, কোথা থেকে কোথায় বেরোলি, কতদূরে পৌঁছায়, দাদা কিন্তু পুরো খবর নেই। এইভাবে আমাদের যত ছেলে আছে সবাই প্রচুর সহযোগিতা করে আমাদেরকে। এমনকি এই দিনে আজকের জন্য বলছি তো সব ছেলে সবাই এমন একত্রিত হয়, আমরা একত্রিত হয়ে বেরিয়ে আসি। এই যে আজকে যে এই যে প্রোগ্রামটা করা হয়েছে, এই জন্য অনেক মানুষ আমাদের পুরো খুশি যে হ্যাঁ যাচ্ছে ওইখানে অতদূর পর্যন্ত, যে ওরা ঠিকভাবে ঘুরে আসুক। মানুষ আমাদের ইস্পাতপল্লী মানুষ পুরো ভগবানের কাছে, বাবা ভোলেনাথের কাছে কামনা করে যাতে এরা সুস্থভাবে যায়, সুস্থভাবে যেমন আসে। এবার রাজ্যে বিজেপি শাসন এসছে, হিন্দুরা আরো জেগে উঠছে, কি বলবে তুমি সেখানে দাঁড়িয়ে কতটা ভালো লাগছে? রাজ্যে আমাদের এইখানে তো আমাদের সব একত্রিত হয়েছি। এমনকি আমাদের তারকেশ্বরে আমাদের বিধায়ক যে সন্তু পান্দা, ওইখানে ও অনেক কিছু আমাদের জন্য করে রেখেছে ওইখানে। এমনকি গেলে ওইখানে পুষ্পবৃষ্টিও হচ্ছে, পুষ্পবৃষ্টির সমান জানাবে ওইখানে। আবার ওইখানে থাকার জন্য পুরো একদম কাউন্টার করে দিয়েছে, সব মানুষ যাতে যায় সেখানে থাকতে পারে ভালোভাবে। এমনকি যাতে কারো সুবিধা হলে সেখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। এই বছর তারকেশ্বরে একটা নতুন ঐতিহাসিক যে লাইটের কায়দা করেছে, সেটা সন্তু পান্দাকে আমাদের দিক থেকে পুরো ধন্যবাদ। এই সমান ওম সাই ট্রাস্টার থেকেও ওকে খুব শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দনও জানাই ওনার। আমার নাম সুখেন রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।